এ নাও তোমার চা। হ্যাঁ। এই তুমি দেখেছো এই মেয়েটা কত উদার মনের, কত মহান। স্বামীর সুখের জন্য নিজের একমাত্র বোনের সাথে বিয়ে দিয়ে দিল। আহা, কি সুখের সংসার। তারপরে তুমি কি বলতে চাইছো? আমার বোনের সাথে তোমার বিয়ে করিয়ে দিই আর আমিও সতীনের ঘর করি? কাশ এমন যদি হতো, কিন্তু সব ইচ্ছার কথা কি আর মুখ ফুটে বলা যায়? না, যায় না। কি হলো, চুপ করে আছো কেন? ছি 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 ছি, আমি কি সে কথা বলেছি? বলনি, তবে তোমার মতলব আমার ঠিক লাগছে না। এই খবরদার, একদম আমার বোনের দিকে কোন নজর দেবে না, এই আমি বলে দিচ্ছি। আরে না না, তুমি আমাকে কি মনে করো বলো তো? আমি যদি দুটো বিয়ে করি, আমার তো মনে হয় আমার থেকে বেশি তোমার বেশি উপকার হবে। মানে? আরে এই ধরো, আমার যদি দুটো বিয়ে হয়, তাহলে সংসারের যত কাজ আছে তোমরা দুই বউ মিলে ভাগাভাগি করে নেবে, তাহলে তো তোমার কষ্টটা কম হবে। কি বলো? থাক, তোমাকে আর কষ্ট করে আমার কষ্টের কথা ভাবতে হবে না। এই দেখো, আমি অফিস গেলে তো তোমার বাড়িতে বসে একা একা সময় কাটে না। তোমার বোন যদি এই বাড়িতেই থাকে, তাহলে তোমরা আমি অফিস গেলে পরে কথা বলতে পারবে, গল্প করতে পারবে, তাহলে তোমাদের সময়টা অনায়াসেই কেটে যাবে। তাছাড়া প্রত্যেক সপ্তাহে যে তুমি শপিং এ চলো বলে বলে আমার কানের পোকা বার করে দাও, সেটা তোমাকে আর করতে হবে না। তুমি তখন দুজনে মিলে শপিং এ যাবে, তোমার যা মন চায় তুমি কিনবে, তখন আর কেউ বারণ করা থাকবে না। বাহ বাহ বাহ, বিয়ে করার জন্য আমার উপর যেন দরদ উঠলে উঠছে, তাই না? কিন্তু আমার বেড়াতে যাওয়ার যে একটা ভালো শাড়ি নেই, কই এতদিন তো সেটা মনে পড়েনি। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি যদি আবার বিয়ে করি, তোমার বোন তো সবসময় তোমার কাছেই থাকবে। কি বলতে চাইছো তুমি? আহা, তুমি উঠে পড়লে যে, বসো বসো। আমি আবার এসব কথা কোথায় বললাম? এসব তো মোবাইলই দেখাচ্ছে। এসব বাজে খবর ফোনে দেখাচ্ছে, তাই না? দাঁড়াও, তোমার ফোন দেখা বার করছি। হ্যালো। কি ব্যাপার জামাইবাবু, আমাদের কথাটা কি দিদিকে বলেছো? বলিনি, তবে ঠিক বলে দেব। সে তো 1 বছর ধরে শুনছি, বলে দেব। দেখো জামাইবাবু, যদি তুমি এই 1 সপ্তাহের মধ্যে দিদিকে কিছু না জানাও, তাহলে কিন্তু আমি দিদির কাছে গিয়ে তোমার ব্যাপারে সব কথা জানিয়ে দেব। না না, তোমাকে আমার এত কাজ করতে হবে না, আমি ঠিক বলে দেবো। কি গো, কে ফোন করেছে তোমায়? তোমার বোন। কই দেখি দাও। হ্যালো, কে? হ্যাঁ দিদি, আমি সাথী। ও তুই? তা আগে বললেই তো হতো। তা তোর জামাইবাবু কি বলে দেবে শুনি? তেমন কিছু না, আমি জামাইবাবুকে বলেছি এর পরের যে দিন আমাদের বাড়িতে আসবে, সেই দিন যেন আমার জন্য ভালো কিছু নিয়ে আসে। ও তাই বল। তা আমি এখন রাখছি, হ্যাঁ, তোর সাথে পরে কথা বলবো। কি বললো তোমার বোন? কি আর বলবে, তোমার বিয়ের কথা। কি, আমার বিয়ের কথা বলে দিল? তুমি সত্যি বলছো? তা তুমি কি ভাবলে? এতে তো ভাবার কি আছে? তুমি যখন এতবার করেই বলছো, তাহলে না তুমি একটা বিয়ে করেই ফেলো। কি? এ কি উঠছো কেন? আগে আমার পুরো কথাটা তো শোনো। হ্যাঁ বলো। তুমি আমার বোনকে বিয়ে করলে আমার উপকার হলেও তোমার তো কোনো উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। এই, কেন কেন? কেন আবার? এই ধরো, দুজন মিলে সংসারে কাজ করতে গিয়ে একটু ঠুকাঠুকি লাগলেই ঘরের জিনিসপত্র সব শেষ হয়ে যাবে। বলো কি? এগুলো আবার তোমাকেই কিনে দিতে হবে। এ কি উঠে যাচ্ছ কেন? আমার পুরো কথাটা শোনো। হ্যাঁ বলো। এখানেই শেষ নয়, এরপর যখন দুজন মিলে রান্না করব, তখন একজনেরটা খেলে আর একজনেরটা জোর করে দিলাম। তুমি অফিসে থাকার সময় না হয় দুজন মিলেমিশে থাকবো, তারপর তুমি যখন বাড়ি আসবে তখন দুজন মিলে ফুল কলম লাগাবো। আর শপিং এর কথা তুমি বাদই দিলে, তুমি তো একজনেরটা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাও, আর দুজন এলে তখন তুমি পটল তুলবে। কেন? কেন আবার? জঙ্গলে কখনো দুটো রাজা দেখেছো? তখন দুজন মিলে তোমার জন্মের বিয়ের সব ঘোচাবো। এবার বলো, বিয়েটা কি করবে?
করলে করতে পারো, আমার কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখি সুখের চাইতে বিপদের আশঙ্কাই বেশি। না না, আমার আর কোনো দরকার নেই, তুমি থাকলেই হবে। শুধু শুধু খাল কেটে কেন কুমির আনতে যাবো বলো? কেন, আবার কি হলো? চলো আমার সাথে, তোমার জন্য একটা বউ নিয়ে আসি। না না, এসব আর দরকার নেই, তুমি থাকলেই হবে। কেন বসো না, চলো তোমার এক্সের সাথে বিয়েটা দিয়ে আসি। মানে? মানে হ্যালো, কে ফোন করেছে? তোমার দিদি। দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। কি বলছে দিদি? ওই আর কি, যাক ওসব বাদ দাও, তুমি বলো। কি আর বলবো, প্রেম করলে আমার সাথে আর বিয়েটা করলে আমার দিদিকে। আহা, তুমি রাগ করছো কেন? আমি কি জানতাম আগে যে আমি যাকে বিয়ে করছি তার বোন তুমি? কেন, জানলে বিয়ে করতে না বুঝি? আহা, তা ঠিক নয়। চুপ করো, সব পুরুষই একই। কোথায় বানাবে ঘরের বউ, তা না করে বানালে শালি। আহা, বউ হওনি তো কি হয়েছে, শালি তো হয়েছে। আরে কথায় আছে না, শালি হতি হে আদি ঘর বালি। ওসব আদি ফাদি চলবে না। দিদির সাথে কথা বলে আমাকেও ঘরের বউ করে নিয়ে চলো, দরকার হয় আমি সতীনের ঘর করব। এই কেলো করেছে, ফোনটা এখনো কাটিনি দেখছি। হ্যালো হ্যালো, এ ভগবান, আমি আজকে পুরো শেষ। ঠিকই আছে, এমনিতে তো মুখ ফুটে বলার মুরদ নেই। কি গো, আর আমার বোনকে বিয়ে করবে? না